শিকার হচ্ছে। আমি দৃষ্টি আকর্ষণ করছি, কথা বললো কাজের মানুষ কিনে দেয়, ও বলে কাজের মানুষ। আবার তুমি কি ফকিন্নি? আল্লাহ, পাকিস্তানি ড্রেস। আহা গাইস, শেফার অনেক মন খারাপ। কি জন্য মন খারাপ আপনাদের সামনেই বিষয়টা উল্লেখ করি। ভিডিও অন করছো যাতে আমি কিছু না বলতে পারি, বেশি চালাকি না। ভিডিও অন করা মানে এটা হচ্ছে একটা বুদ্ধিমানের কাজ, কারণ সবাই জানুক যে তুমি কি জন্য আমার সাথে এরকম করতেছো সেই ইফতারির পর থেকে। এবার ঈদে সবাই পাকিস্তানি ড্রেস কিনছে, তো তুমি আবার কিনে দিবা না? পাকিস্তানি ড্রেসের জন্য আমার সাথে এরকম করতেছে। পাকিস্তানি ড্রেস কি মানে এটা কমন একটা বিষয়, সবাই তো পাকিস্তানি ড্রেস নিতেছে, তুমি কমন জিনিস নিবা কেন? কমন জিনিস হোক, আমি ওটাই নেব। কমন জিনিস হোক। এবার যেটা ঈদে উঠছে ওইটাই তো আমি নিব। কালকে সে আমাকে মার্কেটে নিয়ে যায় বলায় বলায় একটা ড্রেস কিনে দিছে, ওইটাও পাকিস্তানি ড্রেস, কিন্তু আমার 10,000 টাকা দাম। গাইস, ভিডিওটা ইয়েতে আছে, ইয়েতে আছে, পেজে আছে, আপনারা দেখবেন ড্রেসটা কত সুন্দর। আসলে ওটা তুমি এখনো দেখাই নাই, যদি আপনারা দেখতেন তাইলে বুঝতে পারতেন ড্রেসটা অনেক সুন্দর ড্রেস। আর ওইটা তুমি পছন্দ করতেছ না, তুমি কিনলা কেন? আমি তো তোমারে নিয়ে গেছি, আমি তো ভিডিওতে এটা দেখাই নাই। আরে শোনো, আমি তোমারে নিয়ে গেছি, তোমার যেটা পছন্দ হয়েছে তুমি সেটা নিছো। এখন তুমি এসে বাসায় এসে বলতেছো এই ড্রেস আমার পছন্দ হয় নাই, আমার পাকিস্তানি ড্রেস লাগবে। এটা আমার ওটাই লাগবে। আবুল তাবুল বুঝছি না, ও আবুল তাবুল বললে কেউ, আমি তো পাকিস্তানি ড্রেস দিতে পারবো না। তোমার কাছে কোন কেন পারবো না কেন? তাহলে বিয়ে করছো কেন? বিয়ে করছি কেন? ড্রেস তো তোমার দিছি। তোমার কয়টা ড্রেস দিছি তুমি হিসাব করো। কয়টা ড্রেস দিছো? যাই দিছি আলহামদুলিল্লাহ। ওইগুলো সব বাসায় পরে। যাই দিছি আলহামদুলিল্লাহ। বাসার কাজের লোক পাকিস্তানি ড্রেস পরে কে? ওইটা মানে এখন হচ্ছে যে মানে দেখবা যে ঈদে সবাই ওইগুলাই পড়তেছে। 2000 years later আবার তুমি কি ফকিন্নি? আবার বলি, ফকিন্নি রে বিয়ে করছি। আবার এখন পাকিস্তানি ড্রেস ওইটা কিনে দিলে বলবে ওটার সাথে ম্যাচিং করে জুতা লাগবে, ওটার সাথে ম্যাচিং করে হচ্ছে হ্যান্ডব্যাগ লাগবে, মানে এক এক সময় এক একটা বাড়বে আর কি। সুতরাং বাদ দাও। আমার কাছে ঈদে মার্কেট করে টাকা নাই, আবার বাসায় যাব, ওখানে খরচ আছে, ছোট আমার কাছে টাকা পয়সা নাই, বাদ দাও, মাথা থেকে ঝাড়ে দাও। কোনো ঝাড়াঝাড়ি নেই, আমারে না দিলে আমি তোমার সাথে কোনো জায়গায় যাবো না, আমার ঈদই হবে না মন মতো। গাইজ, আপনারাই বলেন আমি এখন এই বিষয়টা কি করব। এই যে আমার বউ মানে এটা নিয়ে মানে কি শুরু করছে। আমার মনে হয় প্রত্যেকটা স্বামী পাকিস্তানি ড্রেস নিয়ে মানে একটা নির্যাতনের শিকার হচ্ছে। আমি দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে। আচ্ছা, মন খারাপ করো না, দরকার বললে আমার বাম কিডনি না ডান কিডনি বেঁচে হলো তোমার পাকিস্তানি ড্রেস কিনে দেবো। তোমার যদি কিডনি বেচা লাগে তাহলে বেঁচে নিয়ে আসো। সারা জীবন কি করো? সারা বছর তোমার কাছে কি আমি হচ্ছে জামা কাপড় চাই? একটা ঈদ আসছে বছর পরে, আমি চাইছি যে একটা ড্রেস দিতে, আমার পছন্দ মতো ড্রেস। আচ্ছা, পছন্দ মতো নিচে এলো মানে মেয়েদের মন ভাই। কালকে একটা পছন্দ করে আনছি, আমার আজকে আরেকটা হয়েছে, তো দিবা না? এত পরিমাণ মুড সুইং হয়, কালকে একটা পছন্দ তো আজকে আরেকটা পছন্দ, পরশু আরেকটা পছন্দ, এটাই হইলো অবস্থা হইছে। এখন বাদ দাও, রান্না বান্নাও করে নাই যে কি খাবো, সেই ইফতার করছি কোন সময়? ইফতারি বানাই খাওয়াই নাই? ইফতারি বানায় খাওয়াইছে ভাই, এখনো রান্না করে নাই এই রাগে। বাড়ির কাজের লোকেরও মানুষ কিনে দিতেছে, আর আমি তোমার তো সৌভাগ্য, কাজের লোক হয়েও মনে করো যে মালিকের সাথে একই বিছানায় ঘুমাও। আচ্ছা, মন খারাপ করো না, যাও। তোর পাকিস্তানি, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, জাপানি সব ড্রেস। আমার এত দেশ লাগবে না, খালি পাকিস্তানের ড্রেস কিনে নিয়ে এসে দাও। তাই আল্লাহ, পাকিস্তানি ড্রেস। আহা।